ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ তোমাদের সাথে ঝটপট বানানো যেতে পারে এইরকম একটি ব্রেকফাস্ট রেসিপি শেয়ার করব। পেঁয়াজ পরোটা বা অনিয়ন পরোটা। এই পরোটাগুলো সকালে ব্রেকফাস্টে রাখা যাবে, আবার রাত্রে ডিনারে খুব সুন্দরভাবে রাখা যাবে। ঝটপট বানিয়ে নিতে পারবে আর খেতে ভীষণ ভালো লাগে। তো চলো মূল রেসিপিতে চলে যাই। পেঁয়াজ পরোটার জন্য এখানে নিচ্ছি 1.5 কাপ আটা। আজকের পরোটাগুলো আটা দিয়ে তৈরি করব। অনিয়ন পরোটা বা পেঁয়াজ পরোটা আটা দিয়ে তৈরি করলে বেশি সুস্বাদু হয়। যে সকল বন্ধুরা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ছোট্ট একটি লাইক করে দিবে এবং সাথে কমেন্ট করবে। 1.5 কাপ আটা নিয়ে নিয়েছি। এবার নিচ্ছি খুব সামান্য পরিমাণে লবণ আর নিচ্ছি রিফাইন্ড অয়েল 2 চামচ। 4 চামচের 2 চামচে ব্যবহার করছি, তোমরা এখানে গলানো ঘিটা ব্যবহার করতে পারো। রুটির ডো বা পরোটার ডো যেভাবে আমরা তৈরি করি ঠিক সেইভাবে আমরা আটাটা মেখে নেব। একই পদ্ধতি। প্রথমে শুকনো উপকরণগুলো হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব, তারপর নর্মাল জল দিয়ে আটা মেখে নেব। আটা মাখার জল অবশ্যই মাপ বুঝে দিয়ে দেবে। আটা মাখা হয়ে গেছে, এক সাইড করে রেখে দিচ্ছি। পেঁয়াজ পরোটার জন্য অবশ্যই লাগবে পেঁয়াজ। এখানে 2টো পেঁয়াজ কুচি করে নিয়েছি, খুব সরু করে কুচি করে নিয়েছি। এবার নিচ্ছি 2টো কাঁচা লঙ্কা কুচি, হাফ চামচ নিচ্ছি চাট মশলা আর স্বাদ মতো লবণ, আর ওপর থেকে দেব কসুরি মেথি। এই পর্যায়ে ধনে পাতাটা ব্যবহার করা যাবে, তবে কসুরি মেথিটা ব্যবহার করলে পরোটার টেস্ট অনেকটা বেড়ে যাবে। তো তোমরা অবশ্যই কসুরি মেথিটা ব্যবহার করার চেষ্টা করবে। 4 চামচে 2 চামচ দিচ্ছি বেসন। বেসনটা অবশ্যই দিতে হবে, তাহলে পেঁয়াজগুলো হাত দিয়ে যখন চটকে মাখতে যাব তখন বেশ একটা আঠালো ভাব তৈরি হবে। তো অবশ্যই এখানে 2 চামচ বেসন ব্যবহার করবে। সব উপকরণগুলো পেঁয়াজের সঙ্গে দেওয়া হয়ে গেছে। এবার হাত দিয়ে চটকে মেখে নেব। পেঁয়াজগুলো মশলার সঙ্গে এমনভাবে চটকাতে হবে যাতে পেঁয়াজগুলো খুব সফট হয়ে যায়। এইভাবে হাত দিয়ে চটকাতে থাকবো। 1 থেকে 1.5 মিনিটের মধ্যে পেঁয়াজগুলো একেবারে নরম হয়ে যাবে। পেঁয়াজ পরোটার জন্য পেঁয়াজের পুর রেডি হয়ে গেছে, এক সাইড করে রেখে দিচ্ছি। এখানে আটাটা খুব সুন্দরভাবে ভিজে গেছে। এবার ছোট ছোট করে লেচি করে নেব। এখানে 4 ভাগে ভাগ করে নিচ্ছি। সব সময় আটার লেচি মোটা করে রাখার চেষ্টা করবে, যেহেতু পেঁয়াজগুলো গোটা গোটা আছে। তো ময়দার লেচি মোটা হলে পেঁয়াজগুলো খুব ভালোভাবে সেট হয়ে যাবে। শুকনো ময়দা ছড়িয়ে এক একটি লেচি বেলে নেব পাতলা করে। এই পর্যায়ে শুকনো ময়দা একটু অল্প করে ছড়িয়ে রুটিটা পাতলা করে বেলে নেব। আটা থেকে রুটিটা খুব পাতলা করে বেলে নিয়েছি। এবার এই রুটির ওপরে ছড়িয়ে দেব পেঁয়াজ। মশলা মাখানো যে পেঁয়াজের মিশ্রণটা আছে সেটা সমানভাবে রুটির ওপরে ছড়িয়ে দেব। এই পেঁয়াজ পরোটাগুলো খেতে এত ভালো লাগে আর ভাজার সময় এমন সুন্দর একটা স্মেল দেয় যেটা কিন্তু বলে বোঝানোর নয়। তো দেখো বন্ধুরা, আমি এবার রোল করে জড়িয়ে নিচ্ছি। একটি ছুরি দিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নেব, আর এই টুকরোগুলো দিয়ে এক একটি পেঁয়াজ পরোটা তৈরি হয়ে যাবে। প্রথমেই বলেছি লেচিটা মোটা করতে হবে আর রুটিটা বড় সাইজ করে করতে হবে। এই এক একটি রুটি থেকে 3-4টে পরোটা এখানে সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। তো আমি আবারও শুকনো ময়দা ছড়িয়ে দিয়েছি, আর এই পর্যায়ে একটু বেশি করে শুকনো ময়দাটা ছড়িয়ে দিতে হবে। আর এখানে একটু বেশি করে শুকনো ময়দা ছড়ানোর কারণ হচ্ছে বেলার সময় পেঁয়াজ থেকে পেঁয়াজের জুসটা বেরিয়ে যায়, তখন ময়দাটা নরম হয়ে যায়। পেঁয়াজ পরোটাগুলো ঠিক এইভাবে বেলে নিতে হবে। সাইজে খুব বড় নয়, আবার খুব ছোট নয়। যেমন পরোটার সাইজগুলো হয়ে থাকে তেমন করে আমি আজকে বেলে নিয়েছি। একটি ফ্রাই প্যান নিয়েছি। ফ্রাই প্যানের ওপর দিচ্ছি খুব সামান্য পরিমাণে সাদা তেল। সাদা তেলের ওপর এপিট ওপিট করে খাস্তে করে ভেজে তুলে নেব। আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা থাকবে একেবারে হাই ফ্লেমে। হাই ফ্লেমে রেখে পরোটাগুলো না ভাজলে পরোটাগুলো খুব ভালোভাবে ভাজা হবে না।
এই পরোটাগুলো তোমরা ঘিয়ের ওপরে ভেজে নিতে পারো। ঘিয়ের ওপরে ভেজে নিলে আরও বেশি সুস্বাদু হবে। পরোটাগুলোর কালার দেখছো কত সুন্দর হয়েছে। এই পরোটাগুলো আলুর দম, আলুর কারি, চান্না ডাল, কষা মাংস সব কিছুর সাথে খাওয়া যাবে। আবার শুধু ঘিয়ের সঙ্গেও খাওয়া যাবে, খেতে ভীষণ ভালো হয়। সকালে ব্রেকফাস্টে রাখতে পারো, আবার রাত্রে ডিনারেও রাখা যাবে। তেল একেবারেই অল্প। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো, আর পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে রেখো। ছোট্ট একটি লাইক করে দিও, সাথে অবশ্যই কমেন্ট করো। তো ভালো থেকো, তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো এবং সুস্থ থেকো। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ।